আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম ক্রোয়েশিয়া জাগ্রেব থেকে। আজকের ভিডিওতে যেহেতু আমরা জানি যে ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গিয়েছে, আমাদের আসবার সুযোগ কমে গিয়েছে, তাহলে আমাদের তো বসে থাকার সুযোগ নাই। যারা ইউরোপে আসবেন বলে স্বপ্ন দেখছেন তাদের তো কিছু না কিছু করা লাগবে। সার্বিয়াতে কিছু কাজ পাওয়া গেছে, সংখ্যায় অনেক কম, সেটা হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরিতে। কাঠমিস্ত্রির কাজ জানলে হবে, সাথে ফার্নিচার মানে কার্পেন্টার, কাঠমিস্ত্রি, ফার্নিচার মেকার সব মিলে এই রিলেটেড কাজ, সোফা বানাবে, এই ধরনের ফ্যাক্টরিতে কাজ আর কি। তো আমি সময়ের স্বল্পতার কারণে ভিডিওটা এডিট করতে পারছি না, না হলে ব্যাকগ্রাউন্ডে দেখাই দিতাম যে কি ধরনের কাজের লোক লাগবে। সার্বিয়ার কাজটা ইউরোপের মধ্যে সবচেয়ে সহজতম প্রক্রিয়াগুলোর একটা। এর কারণ হচ্ছে আপনাকে কোথাও এমবাসিতে যেতে হয় না। অনলাইনে কাগজপত্র সাবমিট করলে পরে এমবাসি যদি পজিটিভ মনে করে তখন অ্যাপ্রুভ দেয়, দেন পাসপোর্ট পাঠাইলে দেন ভিসা লাগিয়ে দেয়। তো আমি কাউকে অনুপ্রাণিত করছি না যে আমাকে পাসপোর্ট দেন আমি সার্বিয়ার লোক আনবো, বিষয়টা এটা না। অনেকে ভাবতে এখন ক্রোয়েশিয়া শেষ, সার্বিয়ার বিষয় নিয়ে কথা বলছে, মানে যাদের বাজে থিঙ্কিং আছে। হ্যাঁ, তো ব্যবসায়ী যে সে তো ব্যবসায়ের কথাই বলবে, হ্যাঁ, যে যে যা করে তাকে তো সে কথাই বলতে হবে। তো আমি এই কাজের সাথে জড়িত, আমি তো এই কাজের কথাই বলবো। এদিকে নিয়ে আসি, যান কি সুন্দর ফুল দেখ। তো তাহলে বিষয়টা হচ্ছে সংখ্যায় খুব কম। হ্যাঁ, ভিডিও দিতে পারবেন, এই রিলেটেড কাজের সাথে জড়িত আছেন, বাংলাদেশ এবং মিডল ইস্ট যে কোনো জায়গাতে আছেন, আমি যদি বিশ্বস্ত মনে করি তাহলে আপনার কাজের ভিডিওটা পাঠাইলে, শুধু পাসপোর্ট কপি আর ছবি পাঠাইলে আমি আপনার জন্য কিছু ট্রাই করতে পারবো। আপনার স্বাভাবিক কর্মজীবন কোনোভাবে ব্যাহত হবে না। আপনি যে কর্ম করছেন সেই কর্ম স্বাভাবিকই থাকবে, আপনার কর্মজীবন কোনোভাবেই বিঘ্নিত হবে না। তো ভিসা অ্যাপ্রুভ হলে শুধুমাত্র পাসপোর্ট এমবাসিতে পাঠানো হবে। তো বাকি কথা পরে বলা যাবে। যদি আমার এই ভিডিওটা আজকে কেউ দেখে থাকেন, আমাদের এবং আপনাদের পরিচিত কেউ যদি এইরকম ফার্নিচার বানায় অথবা কাঠমিস্ত্রি কাজ করে বা প্রফেশনাল কার্পেন্টার মিডল ইস্টে কোনো কোম্পানিতে কাজ করে, ফিনিশিং কার্পেন্টার, তাহলে আপনি আমাকে ছোট একটা স্লাইড পাঠাবেন, ভিডিও করে পাঠাবেন। আমি আপনার জন্য কিছু করার চেষ্টা করব। এটা হতে পারে ইউরোপ আসবার বর্তমানে সহজ প্রক্রিয়াগুলোর একটা। আর ক্রোয়েশিয়া নিয়ে যারা স্বপ্ন দেখছেন তাদের জন্য আমার অনেকগুলো ভিডিও সামনে থাকবে, কি করণীয়, কি করা উচিত, কি সম্ভাবনা সামনে থাকতে পারে, আমার সাথে যারা এনগেজড আছেন তাদের জন্য আমি কিছু করতে পারবো কিনা, সব সময়ের ব্যাপার। আস্তে আস্তে এগুলা নিয়ে সব কথা বলবো, কারণ এখন পরিস্থিতিটা একটু বেসামাল। কারণ হচ্ছে আমাদের অসংখ্য পারমিটের অপেক্ষায় ছিলাম, তারপরে অসংখ্য অ্যাপ্লাইয়ের অপেক্ষায় ছিলাম, সব একসাথে নষ্ট হয়ে গেছে। এটা নিয়ে মেন্টাল প্রেশারের মধ্যে আছি, এগুলো সব ট্যাকেল দিতে হচ্ছে, তো হ্যাসেলের মধ্যে আছি। তো বিষয়টা এরকম আর কি, যে এটা নিয়ে আস্তে আস্তে সবকিছু আমরা সলভ আউট করবো। তাহলে আজকের ভিডিও বিদায় নিলাম সার্বিয়ার বিষয়ে। যদি থাকেন কেউ এমন ইন্টারেস্টেড এবং কাজ জানেন, খুব ইমিডিয়েট যোগাযোগ করবেন। আমি ভিডিওটা এডিট করতে পারলাম না, তাহলে আমি স্লাইডে দেখাইতাম যে আমি কি ধরনের লোক চাই। তো সিম্পল ফার্নিচার, সোফা, এইসব বিষয়ের কাজের লোক দরকার। সোজা বাংলায় কাঠমিস্ত্রি, ইংলিশে কার্পেন্টার এবং ফিনিশিং কার্পেন্টার হলেও চলবে। এই রিলেটেড পেশায় লোক লাগবে। বিদায় নিলাম। যদি কেউ থাকেন ইন্টারেস্টেড যোগাযোগ করবেন, ভিডিও পছন্দ হলে আমি আপনার সাথে যোগাযোগ করব। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।